ভাবিয়ে এক কাজ করো, মুসলিমরা আমি কইছি, দেখো স্বামীর নাম মুখে আনবা, তোমরা আলগা হাদিস কইও না, সঠিকভাবে নাম নেওয়া যায়। সিনেমা দেখো না, সোহেল সোহেল এরকম করে ডাক দিচ্ছে, ভাই সোহেল নামে কেউ আবার মাইন্ড করেন না, কথার কথা বললাম। কি বুদ্ধি দিছো? জুতা ব্যবসা করো, জুতা লইয়া তুই কি বাজারের দোকান টোকান কারে না ফেরি কইরা মাথা ওই আমরা দুইটা খারি আছে গোবর টোবর হালাইতাম এডি লেপে টেপে দেবো বালা কইরা তে ধর কিছু জুতা টুতা লইয়া গেল কোন জায়গায় যেখানে মিটিং মিছিল সমাবেশে কেন কি এখন জুতা নিক্ষেপ করার একটা প্রতিযোগিতা খুব ভালো চলতে আছে, দেশব্যাপী আয়োজন করা, বিদেশেও করা হয়েছে, এবার বিদেশে ওইখানেও আছে। কি মতের বিরুদ্ধে হইলে, মতের অমিল হইলে জুতা নিক্ষেপ কর্মসূচি, থুতু নিক্ষেপ, ময়লা নিক্ষেপ কর্মসূচি, আবার এক গ্রুপ আরেক গ্রুপের বিপরীতে দেশে বিদেশে করে। কথা বলছি 15ই আগস্ট আমাদের তারকাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট, এটার বিপরীতে বাংলাদেশে আমরা নতুন একটা দৃশ্য দেখলাম, জুতা নিক্ষেপ। অতি উৎসাহী কিছু আননোন ফেস তারা এই কর্মকাণ্ডটা করছে, তবে পিছনে অনেকে আবার বড় বড় লোক আছেন যারা এটাকে সাপোর্ট করেছেন। এর মধ্যে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস, তারা করছেন কিনা জানি না, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা তো এই দৃশ্যপটগুলো সামান্য দেখালাম, এই ছেলেটা আবার পপুলার, নোয়াখাইল্লা হোলা বুঝছেন নি ভাইয়া, সাথে বুলেট একখান, সাথে মাঝে মাঝে কথা বলে, হ্যাঁ তবে ছাত্রলীগ করে বোঝাই যায়, তার পরিচয় যতটুকু আমি জানছি। তো সে আবার বাংলাদেশের এই দৃশ্যপটের আদলে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে আমেরিকাতে। তো সেখানে অনেকের ছবি, নাম বইলা বইলা, যেহেতু ব্যানারটা ছোট, সে এবং তার বন্ধুরা মিলা ওই পিনাকিদার উপরে কয়েকটা জায়গা দেখলাম যে দিছে, আবার সাংবাদিক ইলিয়াসের উপরে দিছে, আরো অনেকের আছে। তো বাংলাদেশেও আবার আমরা দেখলাম কি ওই যে সাকিব খানের উপর একবার মারছে, বাঁধনরেও মারছে। দেখেন জুলাই আন্দোলনে বাঁধনের ভূমিকা কি না, এদেশে হচ্ছে কি আপনি আমার দল করেন, আমার দলের বাইরে কোনো কিছুকে আপনি সাপোর্ট করতে পারবেন না, সাপোর্ট করলে আপনারা জুতার পিটা দেবো অথবা মবের মধ্যে কিল ঘুষি দেবো। এই একটা ট্রেন্ড, খুবই নেগেটিভ ট্রেন্ড, কিন্তু মনে রাখেন এই কালচার যেগুলো শুরু করতেছেন এগুলো কিন্তু আগামী দিনে ঘটতেই থাকবে একের পর এক, আজ অথবা কাল ফিরে আসবে। বারবার বলি বাঙালি জাতি ভালো জিনিস খায় না, মনে রাখে না, আর অকৃতজ্ঞ জাতি হিসাবে আমরা আছি। তো সেই জায়গাতে এই ট্রেন্ডগুলা দেখেন, ওই যে ডক্টর ইউনূসের আমরা দেখছিলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদ বা মাহফুজদের একবার নাকি কোন জায়গায় ঢাবিতে সম্ভবত শেখ হাসিনার নামে ডাস্টবিন বানিয়ে সেখানে ময়লা কর্মসূচি করা হলো। 3 দিন পর আবার উপদেষ্টা আসিফেরই প্রতীক বানাইয়া গলায় জুতার মালা দিয়া কেউ ঝাড়ু মিছিল দিল, কেউ আবার ডাস্টবিন বানাইয়া মাহফুজরে সান্ডা না মাহফুজকে সান্ডা সান্ডা, মুলা না সান্ডা। দীপ্তি আবার বলছে সুন্দর করে, হ্যাঁ ভাবি আমি ট্রাই করছিলাম, আমাকে কেমনে মুলা না সান্ডা মানে এমনি দিছিল। যাই হোক, এখন দেখেন এগুলো কিন্তু তৈরি হচ্ছে, এখন এই যে তৈরি হচ্ছে এগুলো তো পজিটিভ না। আপনি একজনকে অপমান করবেন, কালকে আপনারা অপমান করার জন্য আপনার প্রতিপক্ষ দাঁড়ায় আছে। যা আমরা দেখতেছি এই কালচার, এটা ভালো না, আসলেই ভালো না। ভালো কোনো কিছু কিন্তু শিক্ষা দিচ্ছে না জাতির জন্য। এই মুহূর্তে যে সরকারের সময়টা এখন দরকার সবকিছু একটা পজিটিভ দৃষ্টিভঙ্গিতে চলা, যেন আগামী দিনে একটা এক্সাম্পল থাকে। এক্সাম্পল কি তৈরি হচ্ছে, নগদই তো এক্সাম্পল আমরা দেখতেছি পাল্টাপাল্টি হয়ে যেতেছে। যারা এগুলোকে সাপোর্ট করছেন এখন আপনাদের ছবি দিয়া হয়েছে, তো ভিডিও তো ভাইরাল, কারণ ক্যারেক্টার গুলো ভাইরাল। ইলিয়াস পিনাকিরে প্রতীকী বিয়া কইরা জুতা মারছে, তো এটা তো দেখতে বহুত লোক চলে আসছে, হয়তো আমার ভিডিওটা অনেকে দেখছেন, কিন্তু এগুলো আসলে কি কোনোটা সুখকর? যার যার ব্যক্তি স্বাধীনতা থেকে সে একটা কাজ করবে। ওই যে আওয়ামী লীগ থাকলে দেখতেন জিয়াউর রহমান রেডি একটা পোস্ট করলে ভাই সরকারি চাকরিজীবী হলো ওএসডি, এলাকায় বহুত বিচি নেতারা থাবড় টাবড় দিছে, এরকম বহুত ঘটনা আছে। অন্তরে অন্তরে সবাই লালন পালন করছে। তো সবাই মনে করছে ডক্টর ইউনূস বলছে যে বাক স্বাধীনতা আছে দেশে, তো বাক স্বাধীনতা থেকে মিডিয়া স্বাধীনতা মাইরা দিছিল না, টাকা নিছে তাও জানি না, এটা নিয়ে আবার হাস্যকর চলতেছে। এরপরে নগদে দেখছে স্বাধীনতার মাইকাবাব শালা মাইরে লেটাই ফেলবো, মানে প্রতীকী ছবিতে আর কি। ইটস নট এ গুড এক্সাম্পল। নেক্সট জেনারেশনদের জন্য, ভবিষ্যতের জন্য এগুলো ভালো না, পরিহার করুন। হিংসার বীজ নয়, লাভ ইজ পাওয়ার। কি একসাথে ভালো গরিব ভালো।